যারা আমার চ্যানেলের সাথে যুক্ত, যারা ভিডিওগুলিকে দেখেন, তাদের জন্য এই ভিডিওটি। এই যে বাচ্চা ছেলেটি, এই বাচ্চা ছেলেটি বড় দুরন্ত, বড় বিচ্ছু, বদমাশি করে বাড়িতে, আবার মুখ দিয়ে লালা পড়ে, গলা ব্যথা, সাঁতার শেখেনি, পায়খানা শক্ত হয় পরে নরম হয়, দুধ খেতে পছন্দ করে না, খালি ডিম খেতে চায় বাড়িতে। কটা করে ডিম খাবি? ডিম খেতে চায় তো খুব। এই যে তার মা ডিম খেতে চায় খুব। হ্যাঁ, ডিম একদম ভক্ত। হ্যাঁ, ডিমের ভক্ত, ডিমের ভক্ত। এই সকালবেলায় দূর থেকে, অনেক দূর থেকে চলে এসছে। তো ওর এবার সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে টনসিলাইটিস। তো এই টনসিলাইটিস, তো এর জন্য উনি আমার কাছে এসছে, এই বাচ্চাকে নিয়ে এসছে। এই যে তার বাবা সকাল, কি হয়েছে আপনার চেনাশোনা? আরে বাবা, ওই বাইরে সব পেশেন্টরা আসছে। তো তো এই যে বাচ্চাটি, এই বাচ্চাটি এসছে কিসের জন্য? টনসিলাইটিস। মেন সমস্যা কিন্তু ওর প্রচণ্ড কষ্ট হয়, এবং তার সাথে হচ্ছে রাত্রিবেলায় ঘুমালে পরে নাকটা বন্ধ হয়ে যায়। এখন একে বলে দিয়েছে নাকের মধ্যে পলিপ আছে, তোমার অপারেশন করতে হবে। কিন্তু আমি যদি দেখছি নাকের কিছুই সেরকম সমস্যা নেই, কিন্তু এর গলায় যেটা, হাঁ করো তো বাবু, বড় করে হাঁ করো, হাঁ করো, ওর টনসিলের সমস্যা, মূলত টনসিলের সমস্যা রয়েছে। তো এর জন্য নিয়ে এসছে। তো কতদিন ধরে অসুস্থ এরকম? আজকে ধরুন 3-4 বছর। 3-4 বছর ধরে ওকে চিকিৎসা করে যাচ্ছে, প্রচুর চিকিৎসা করেছে। এই যে আমার সামনে এখানে পড়ে রয়েছে সমস্ত বান্ডিল, আমি এগুলির মধ্যে দেখাচ্ছি না। তো হোমিওপ্যাথি ওষুধ কিন্তু দিয়েছে, কোথাও দিয়েছে হচ্ছে মাক্সল, কোথাও দিয়েছে স্যাঙ্গুনেরিয়া, কোথাও দিয়েছে হিপারসালফার, সিনা দিয়েছে, কিন্তু আসলে যে ওষুধটি সেটি কিন্তু পড়লো না। এখন আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের সমস্যা হচ্ছে, আমরা যে কোনো কেসই হলে পরে দেখা যায় যে চ্যালেঞ্জিং কেস হয়ে যায়, কারণ অনেক জায়গা থেকে চিকিৎসা করে আসে, এবং চিকিৎসা করে যখন এই দিস্তা ভরে নিয়ে আসে, তখন আমাদের সারানোর জন্য কিন্তু লক্ষ্যটা অন্যরকম হয়ে যায়, চ্যালেঞ্জিং কেসের মতো। তো এই পেশেন্টটিকে সারাতে গেলে পরে কি কি আমার লাগবে? শুধু তো এর জন্য আমি পারবো না যে টনসিল হয়েছে বলে একটা ওষুধ। জানা গেল একটুতেই ঠান্ডা সর্দি কাশি লেগে যায়, একটুতেই ঠান্ডা সর্দি কাশি লেগে যায়। তার সাথে কি রেস্টলেস, আর যেটা জানা গেল যে মাঝে মধ্যেই ওর কিন্তু একটু জ্বর আসে, মাঝে মধ্যেই বলেছেন তো যে জ্বর আসে। কথাগুলি বলবেন, কারণ আমার কথাই শুধু না, আপনাদের কথাটাই তো হবে। আমি কেন বলবো? আমি তো জোর করে কিছু চাপিয়ে দিতে পারি না আপনার উপরে, যে এইটাই বললো না, এইটাই করুন, এটা তো পারি না। আপনারা যেটা সত্যি সেটাই বলবেন। এবার জানা গেল কি, এর বংশে, বাবার বংশে জানা গেছে যে অ্যাজমা রয়েছে, মায়ের বংশে দেখা গেছে এপিলেপসি, এবং মানে মায়ের বংশ হচ্ছে, মায়ের বংশে তার বাবা মায়ের দিক থেকে, বাবার বংশে তারও সেই বাবা মার দিক থেকে এগুলি জানা গেছে। গায়ে গরম ভাব বেশি না শীত ভাব বেশি? গরম ভাব বেশি। কিন্তু শীতের জামা কাপড় কি পরতে চায়? এই যে শীত যখন পড়ে, বেশি ঠান্ডা হলে পড়ে, বেশি ঠান্ডা হলে শীত করে। হ্যাঁ, ওই শীত করে বলি স্নানও করতে চায় না। হ্যাঁ, আর হচ্ছে জল পিপাসা, মোটামুটি মুখ দিয়ে লালা পড়ে, রোজ পড়ে কি মাঝে মধ্যে? রোজ রোজ পড়ে না। যখন পড়ে তখন হচ্ছে যেটা জেনে রাখা, সেটা হচ্ছে যখন টনসিলটা বেড়ে যায়, যখন টনসিলটা বেড়ে যায় তখন পড়ে। এই যে জিজ্ঞাসা করলে যে মুখ দিয়ে লালা পড়ে, হ্যাঁ পড়ে, বাস লিখে দিলাম মুখ দিয়ে লালা পড়ে, এবার দেখে নিলাম তাই। কিন্তু না, ওর টনসিল যখন বেড়ে যাচ্ছে, যখন গলায় অবস্ট্রাকশন হচ্ছে, ওর কষ্ট হচ্ছে, তখন মুখ দিয়ে লালা পড়ছে। ডিম খেতে খুব পছন্দ করে, তাই তো? ডিম খেতে, মাংস খেতে খুব পছন্দ করে, আইসক্রিম খেতে খুব পছন্দ করে, কোল্ড ফুড খেতে খুব পছন্দ করে,
লিকুইড ফুড এবং আলু খেতে খুব পছন্দ করে, আর ঝাল মশলা খেতে খুব পছন্দ করে। মিষ্টি সেরকম পছন্দ করে না। মিষ্টি তো পছন্দ করিস, মা তো বলে তো তাই। হ্যাঁ, তাহলে এবার ঘুম সেরকম নয়। আরেকটা জিনিস জানা গেল, এর বাচ্চা বয়সে ওপেন ফ্রন্টালিস, মাথার যে তালু যেখানে আমরা বলি সেখানটা একটু নরম ছিল, থলথলে ছিল। এর দাঁত উঠতে খুব দেরি করে এবং দাঁত পড়তেও দেরি করে। আর তার সাথে হচ্ছে ঘাম প্রচুর এবং মাথাটা খুব ঘেমে যায়, বালিশ টালিশ ভিজে যায়। হ্যাঁ, এবার রাগ প্রচণ্ড, নিজের কাজ নিয়েও বেশি বেশি থাকতে বেশি ভালোবাসে, দুধ খেতে পছন্দ করে না। আর পায়খানা যদি দেখা গেছে তাহলে প্রথম দিকে শক্ত, তার পরের দিকে নরম, ফার্স্ট হার্ড দেন সফট। এবং ভয় কিসের তোর? বল। ভূতের ভয়। ভূতের মারাত্মক ভয়, অন্ধকারে ভয়, ভীরু স্বভাব। আর নিজের পড়াশোনা কি করতে চায়? একদম না, জোর করেছে। এই যে যতজন এসছে না, এই সবাই কিন্তু আজকে পেশেন্ট। হ্যাঁ, একজন একজন করে সবাই দেখাবে, সব পেশেন্ট। তো জোর করে করতে হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা যেটা, আমি যে ওষুধটি ঠিক করছি সেটি হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ। ক্যালকেরিয়া কার্ভের বাচ্চারা কী হবে, ও নিজের জামা কাপড় সমস্ত কিছু নিজের জিনিস নিয়ে খুব ব্যস্ত থাকে, পরিপাটি থাকে, কিন্তু অন্যের কোনো দিকে নজর নেই। আর হচ্ছে পড়াশোনা করতে চায় না, পড়াশোনা খুব পছন্দ করবে একটু। আর ভীরু স্বভাবের একটু ভয় রয়েছে, অল্পতেই ঠান্ডা লেগে যায়, ঘামের চোটে বালিশ ভিজে যাচ্ছে, গ্ল্যান্ড, শরীরের যে গ্ল্যান্ড আক্রান্ত অর্থাৎ ক্যালকেরিয়া কার্ভের রোগীদের এটা থাকে, তার সাথে কোষ্ঠকাঠিন্য থাকে, দুধ সহ্য হয় না, দাঁত উঠতে দেরি করে। আর যেটা হচ্ছে যে মাথায় প্রচণ্ড ঘাম এবং ঘামে বালিশ ভিজে যাচ্ছে, আর টনসিলের উপরেও খুব ভালো কাজ করে। তো সেই জন্য ওকে কিন্তু এই যে ক্যালকেরিয়া কার্ভ দিচ্ছি। এবার যদি দেখি যে ডিলেড এই যে ডেন্টিশন অর্থাৎ দাঁত উঠতে দেরি করেছে, নাজাল পলিপ, যেটা যদি আমরা এখানে দেখতে পাচ্ছি না, যদিও কেউ বলে থাকে, সেইগুলিও কিন্তু আমার কভার করে যাবে। অর্থাৎ ক্যালকেরিয়া কার্ভ ওকে দেওয়া হলো আজকে। দেখা যাক, এর আগে অনেকগুলি পেশেন্টের ক্ষেত্রে আমি দেখেছি যে তাদের এই টনসিলাইটিস আগে দেখিয়েছিও ভিডিওতে, যে সেরেছে। তো এই জন্য, কারণ গ্রামের প্রচুর মানুষ কী হয়েছে, সেরেছে না সারেনি, সফলতা পেয়েছে, সেই জন্য অত দূর থেকে এসছে, অত দূর থেকে সেই জন্য এসছে যে গ্রামে একের পর এক সফলতা দেখতে পাওয়া যাচ্ছে। সবাই রুগী, তারাও সফলতার জন্য এসছে। জানি না আমি পারবো কি না, চেষ্টা করব। ধন্যবাদ, আপনাদের পারমিশন নিয়ে ভিডিও করলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো? থ্যাংক ইউ।